প্রতি বছর আমরা একবার হলেও এখানে আসি। বাবা তো খুব পছন্দ করেন। কেন, মানে কেন আসো? ভালো করে দেখো, তাহলেই বুঝবে। কত সুন্দর রিসোর্ট, এখানে অনেক লোক বেড়াতে আসে, থাকা খাওয়ার ব্যবস্থা খুব ভালো। ও আচ্ছা, কেন উনি কি অনেক ট্রাভেল করতে পছন্দ করেন? করেন, তবে তবে কি? বাবাটা একটু অন্যরকম, মেঘেশা। আই মেয়ে, বাবাকে নিয়ে এসব কি বলছো? আসলে এখানে অনেক মানুষ আসে তো, বাবা তাদের সাথে মানে মহিলা দেখতে একটু উৎসাহ নিয়ে এগিয়ে যায়। আসলে মানেই তো। ও আচ্ছা, ওই দিকটাতে যাই, চলো। মেয়েকে খুঁজছেন না, প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করছেন? জি, আপনি কে? আপনার সাথে কি আমার আগে পরিচয় হয়েছিল? আমি উজ্জ্বল, মেয়েকে নিয়ে এখানে বেড়াতে এসেছি। কি জানেন, মেয়ে না আমাকে অতটা সময় দেয় না। আর আমার স্ত্রী গত হয়েছে 6 বছর। একাকী জীবন না বড় কষ্টের। আচ্ছা, আপনাকে কালকে থেকে দেখছি একা একা। আপনার সাহেব কোথায়? হাজব্যান্ড ইটালিতে থাকে, এখানে বেড়াতে এসেছি মেয়েকে নিয়ে। আগে কখনো আসিনি এখানে। জায়গাটা বেশ সুন্দর, তাই না? জায়গাটা অসম্ভব সুন্দর, আরো ভালো লাগতো। সত্যি বলছি, যদি সঙ্গে একজন সুন্দরী সঙ্গী থাকতো। ওই দিকটা দেখো, এখানে তো বিকেলবেলা একদম বাজার বসে যায়। হ্যাঁ, কিন্তু এত লোক কোথা থেকে আসে এখানে? আশেপাশ থেকে আসে। আর দেখো, এখানে শুটিং হচ্ছে। তাই তো। দেখো, ওখানে একটা ছেলে বসে ছবি আঁকছে। চলো ওই দিকটা গিয়ে একটু বসি। এসো। আমার না এসব জায়গা একদম ভালো লাগে না। আর যেখানে শপিং করার কোনো সুযোগ নেই, সেখানে তো আমার আরও যেতে ইচ্ছে করে না। আসলে মা বাসায় বসে বসে বোর হচ্ছিল, তাই 2-3 দিন বেড়াতে ছিল আর আমি চলে আসলাম। আচ্ছা দিয়া, তোমার বাবা নেই? আছে তো, ইটালিতে থাকে। ছেলেটিকে দেখো, কত মন দিয়ে ছবি আঁকছে। আর্টিস্টরা এরকমই হয়। সে কখন থেকে কথা বলছি, দেখেন তো আপনার নামটাই জানা হলো না। আমি স্বপ্না। আমি তো আমার নাম আগেই বলেছি, আমার নাম উজ্জ্বল। ছোটবেলায় আমি খুব সুন্দর ছিলাম। আমি নাকি হওয়ার পরে দেখতে একেবারে উত্তম কুমারের মতো ছিলাম, তাই আমার দাদি আমার শখ করে নাম রেখেছিলেন উজ্জ্বল। উত্তম তো আর রাখতে পারেন না, তাই। আচ্ছা, আপনার দাদি আপনার নাম রেখেছিল? হ্যাঁ, কেন অসুবিধা? উত্তম কুমার এত আগের নায়ক? ও না না, এই নড়বেন না প্লিজ। এই অ্যাঙ্গেলটা দাঁড়ান তো। বাহ, আপনাকে না এই অ্যাঙ্গেল থেকে ধরলে একদম সুচিত্রা সেন। একটু এভাবে দাঁড়ান তো। হ্যাঁ হ্যাঁ, বাহ বাহ বাহ, একদম চমৎকার, সুচিত্রা সেন মনে হচ্ছে আপনাকে। আশ্চর্য, আমি কি এতটাই বুড়ি হয়ে গেছি যে খালি সুচিত্রা সেন বলছেন? না না না, আপনি সুচিত্রা সেন হতে না চান কোনো আপত্তি নেই। আপনার ঐশ্বরিয়া, ক্যাটরিনা, সুস্মিতা যা বলবেন আমি সেটাই আপনাকে বানাবো। আচ্ছা, হ্যাঁ আমি কি ক্যাপ্টেনের মতো? সত্যিই তো, আমি তো এইটা খেয়াল করিনি, আপনি একদম সেম টু সেম ক্যাটরিনা। বাহ বাহ বাহ। যদি কিছু মনে না করেন, আমি কি আপনার সাথে 40 সেকেন্ড কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, বলেন। আমি হৃদয়, ছবি আঁকি। ওখান থেকে অনেকক্ষণ ধরে আপনাকে খেয়াল করছিলাম, আর বারবার কেন জানি মনে হচ্ছিল যদি আপনার একটা ছবি আঁকতে পারতাম, যদি আপনি একটু হেল্প করতেন। হেল্প? কী ধরনের হেল্প? মানে কিছুক্ষণের জন্য যদি আপনি ওর মডেল হতেন। আমি? না না, কি বলছেন আপনি এসব?
প্লিজ, আমি একটু রিকোয়েস্ট করছি। আই এম সরি, আমি আসলে এই ব্যাপারে ইন্টারেস্টেড না। আই এম রিয়েলি সরি। বিষয়টা খারাপ কিছু না, আপনি রাজি হলে আমার ভালো লাগতো। আর একটা মনের মতো সাবজেক্ট পাওয়ার পরে সেটা আঁকতে না পারলে আমার অনেক কষ্ট হয়। আশ্চর্য, কি বলছেন আপনি এইসব? আর আপনি কিন্তু আমাকে ডিস্টার্ব করছেন। আর আমি বা কেন আপনার সাবজেক্ট হতে যাব? প্লিজ। সাবজেক্ট মানে আমি বোঝাতে চাইছি, আপনি যদি শিল্পী হতেন তাহলে বুঝতেন একটা মনের মতো সাবজেক্ট পাওয়ার পরে সেটা আঁকতে না পারলে কতটা কষ্ট হয়। আচ্ছা তিয়া, ওনাকে তো আমরা অনেকক্ষণ ধরে দেখছি, একজন পরিপূর্ণ শিল্পী। এত করে যেহেতু বলছে, তুই রাজি হতেই পারিস। কিন্তু আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমরা যাও, আমি গিয়ে আর কি করবো? বাবা হয়তো আমাকে এতক্ষণে খুঁজছে। আসুন। এই যে ম্যানেজার সাহেব, আপনি এখানে দাঁড়িয়ে প্রকৃতি দর্শন করছেন। আমার মেয়েটাকে দেখেছেন? আমার মেয়েটা কই? আরে কি আশ্চর্য, আপনার মেয়ে যাবে কোথায়? এদিকে আছে কোথাও? আরে বাবা, যাবে কোথায়? এদিকে আছে বোধহয়। এইসব কথা দিয়ে তো কাজ হবে না। আপনার কি মেয়ে আছে? না। তাহলে আপনি বুঝবেন কি করে মেয়ে এদিক ওদিক গেলে পেনটা কি বাপের? এই জিনিসটা বুঝতে হবে তো। মেয়েটা আরে ওই তো আপনার মেয়ে চলে আসছে। ওই তো চলে এসছে। আমি বললাম না আমার মেয়ে এদিক ওদিক আছে, চলে আসবে চলে আসবে। এই শুনুন। কি রে মা, তুই এখানে দাঁড়িয়ে আমার তো টেনশনে মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি ম্যানেজার টেন্ডার নিয়ে একদম হুলস্থুল করে ফেলছি। ও বুঝিস না তুই। আমাদের রিসোর্ট কেমন লাগছে? ও রিসেট কেমন লাগছে? হ্যাঁ, বলবো? বলুন। মাইন্ড করবেন না? আরে মাইন্ড করে কি? সত্যি কথা? হ্যাঁ, সত্যি কথা। আগে যেরাম ছিল এখনো সেরাম লাগছে। আরে ওই দিকটা তো দেখেননি, আমরা নতুন করে সুন্দরভাবে সাজিয়েছি। তাই নাকি? আপনার খুব ভালো লাগবে। শিওর? হ্যাঁ, চলুন আমার সঙ্গে, চলুন। ভালো লাগবে? চলুন। হ্যাঁ? হ্যাঁ, চলুন মেয়েকে নিয়ে আসুন। হ্যাঁ, নড়াচড়া করো না। আই মেম, তোমাকে কতবার নিষেধ করেছে নড়াচড়া করতে না? কেন বারবার নড়াচড়া করো? এটা ছবি আঁকা একটা শিল্প, এখানে সিরিয়াসলি কাজ করতে হয়। ছবি আঁকার সময় কি অন্য কথা চিন্তা করে বয়ফ্রেন্ডের কথা মাথায় আসে? আমি এই জন্য আগেই বলেছি, আমি এই জন্যই রাজি হইনি। আমার দ্বারা এসব সম্ভব না। আর সিরিয়াসলি করলেই তো হয়। আমি সিরিয়াসলি করতে পারবো না, আমি এতক্ষণ বসে থাকতে পারবো না, বাস এইটাই শেষ কথা। পারবে না মানে? তোমাকে পারতেই হবে। চোখের পানি ফেলবে না, আমি চোখের পানি সহ্য করতে পারি না। ছাড়ো আমাকে ছোবে না। কিন্তু এভাবে কাঁদলে তো আমার। আমাকে কেউ কখনো বকেনি, আর আজকে আমাকে। সরি, ভুল হয়ে গেছে। আমি করব না, আমি এখন চলে যাব। আমার কিচ্ছু ভালো লাগছে না। আই এম সরি। আচ্ছা, যে কান ধরছি কি, তারপরে হচ্ছে না? আচ্ছা, সবার সামনে মাপ চাইবো? আচ্ছা, ভাই সব, এই যে সুন্দর লক্ষ্মী মিষ্টি মেয়েটির সাথে আমি ভুলবশত অনেক খারাপ ব্যবহার করেছি। এখন আমি আপনাদের সামনে মাফ চাইছি। থাক, হয়েছে। লোকজনকে আর হাসাতে হবে না। তোমার রাগ কমেছে? তাড়াতাড়ি আঁকো, মা নিশ্চয়ই আমাকে খুঁজছে। বসো।
আজ আর রাখবো না। শেষ হয়ে গেছে দেখি। অর্ধেক। অনেক খিদে পেয়েছে, খাবার পর। ধ্যাৎ, আমি তো মনে করছিলাম আমি আমার পুরো ছবি দেখতে পারবো। আমি কিন্তু পরে আর বসবো না। পরের চিন্তা পরে, আগে চলো খাবো। মা তো আমার জন্য ওয়েট করছে। আমার একা খেতে ভালো লাগে না, চলো একসাথে বসবো। আচ্ছা, তুমি এখানে কার সাথে এসছো? একাই। ছবি আঁকার সময় আমি কাউকে সাথে নিই না, এখানে এসেছে কয়েকদিন থেকে ছবি আঁকবো বলে। ওকে, কিন্তু আমার সাথে দেখা না হলে তুমি এখন কার সাথে খেতে? একাই, কিন্তু সেটা খাওয়ার মতো খাওয়া হতো না, কারণ বাসায় মা আমাকে তুলেই খাওয়ান। চলো। চলো। আচ্ছা, এখানে এখানে কি এর আগেও আসা হয়েছে নাকি এই ফার্স্ট টাইম? ছবি আঁকার জন্য এর আগেও দুবার এসেছে। সো এর আগে কোন মেয়ের ছবি এঁকেছিলে? তখন কোনো মেয়ের ছবি আঁকেনি। এই রিসোর্টের বিভিন্ন অংশ খুব সুন্দর, ছবি আঁকার জন্য দারুণ। কিন্তু এবার তুমি আমার ছবি আঁকার জন্য এরকম ক্রেজি হয়ে উঠছো কেন? প্রতিটি শিল্পীর মনে কিছু ছবি অহরহ ঘুরে বেড়ায়। আমি যখন ছবি আঁকছিলাম, হঠাৎ করে তোমাকে দেখে মনে হচ্ছিল এই মুখটি কোথায় যেন আমি দেখেছি। এই মুখটি আমার খুব পছন্দের, খুব প্রিয় একটি মুখ। তোমার ছবি আঁকার সময় আমি যে ছবিটা আঁকছিলাম, তারপর বারবার ট্রাই করেও আর পারছিলাম না। বারবার নিজের মনকে বাধা দিচ্ছিলাম, কিন্তু লাভ হয়নি। কখন যে তোমার সামনে এসে দাঁড়ালাম। আমার টিচার বলতেন, শিল্পী সৃষ্টির সময় আর প্রেম করার ক্ষেত্রে মনকে প্রাধান্য দিবে, যুক্তিকে নয়। ভালো লাগছে। এই প্রথম কোনো শিল্পীকে আমি কাছের থেকে দেখছি। লাঞ্চ করছি। কই লাঞ্চের অর্ডার দাও। আমি এখনো শিল্পী হওয়ার চেষ্টা করছি। শিল্পী হওয়ার জন্য যে কল্পনা শক্তি দরকার, সেটা আমার অনেক। এই ছেলেটা কেমন ছবি আঁকে রে?
জানি না। জানি না, তাহলে সারাদিন কি করলি ওর সাথে? গল্প মা। আচ্ছা তুমি কি এখন ঘুমোবে? না, এত রাতে আমার ঘুমানোর অভ্যাস আছে নাকি? ওকে দেন তুমি টিভি দেখো, আমি আসছি। এত রাতে আবার কোথায় চললি? কি ব্যাপার, তুমি আমার রুম নাম্বার জানলে কি করে? ইচ্ছে থাকলে সব সম্ভব। দাঁড় করিয়ে রাখবে, ভেতরে যেতে দেবে না। ভেতরে এত রাতে? অসুবিধা আছে? মানে একটা সুন্দরী মেয়ে এত রাতে একটা ব্যাচেলার ছেলের রুমে? আই ডোন্ট মাইন্ড। না, চলো আমরা ওখানে গিয়ে গল্প করি। আচ্ছা, কথা শুরু করার আগে তোমার থেকে একটা কথা জেনে নেই। কি? তোমরা এখানে কদিন আছো? এই তো আর বেশি দিন নেই, কদিন মাত্র। কি নিয়ে চিন্তা করছো? আচ্ছা, আমার ছবি শেষ করার চিন্তা করছো তো? তুমি কোনো চিন্তা করো না, তুমি যখন আমাকে চাবে ঠিক তখনই পাবে। সত্যি? থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে, ঢাকায় তোমার বাসা কোথায়? ধানমন্ডিতে। তাই নাকি? আমারও তো, কিন্তু কখনো দেখা হয়নি কেন? উপরওয়ালা চাইনি। হয়েছে, তোমার অ্যাড্রেসটা দাও। আচ্ছা, তার আগে তুমি আমার ফোন নাম্বারটা নাও। তুমি ফোন দিয়ে যে কোনো সময় চলে আসবে। নাম্বারটা সেভ করো। ফোন ফোন তো রুমে রেখে এসেছি, নো প্রবলেম, পরে নিয়ে নিব। বাই দ্য ওয়ে, তোমরা কয় ভাই বোন? আমি একা, বাসায় শুধু আমি আর মা থাকি। আমি যদি কখনো তোমাদের বাসায় যাই, তাহলে তোমার মা তোমাকে যেভাবে খাইয়ে দেয় আমাকে ওকে ঠিক সেভাবে খাইয়ে দিবে? না, মা শুধু আমাকে তুলে খাওয়ায়। ইস, আগে যাই তো, তারপর দেখা যাবে। শোনো, মায়ের আদর শুধুমাত্র আমার জন্য, ওটা আমি আমার বউয়ের সাথে শেয়ার করবো না। এটা কেমন কথা? হ্যাঁ দিয়া, পৃথিবীতে মা ছাড়া আমি আর কারো কাছ থেকে এমন আদর পাইনি। হৃদয়, আমি তোমাকে এত ভালোবাসবো যে কখনো তুমি আর এই কথা বলবে না, আই প্রমিস। আমি জানতাম আপনি এখানে আছেন। আমার থার্ড আই বলছিল, মানে আই মিন ইনটিউশন কাজ করছিল যে এখানে আপনাকে পাবো। কেন কেন এরকমটা মনে হলো? মনে হওয়ার পিছনে একটাই কারণ, সুন্দরী কোনো মেয়ে তার যদি নিজের কষ্টটি চেপে রেখে আনন্দটুকু বের করে দিতে চায়, তাহলে ঠিক এভাবেই দাঁড়িয়ে থাকে। আমার মানে একদম মিলে গেল। কিভাবে মিলে গেল আমি জানি না। তা আপনি কিভাবে জানেন এত সব? ওই যে আমার নিজের কষ্টটি চেপে রাখি, অন্যকে আনন্দ দেওয়ার চেষ্টা করি, তাই কেউ যখন এই কাজটি করে না, তখন আমি ঠিক বুঝে ফেলতে পারি। আমার কি মনে হয় জানেন, আপনার সমস্ত কষ্টটুকু আমি শুষে নিয়ে আমার আনন্দটুকু আপনাকে দিয়ে ভরিয়ে দিই। প্লিজ এভাবে বলবেন না, তাহলে আমি সব ভুলে যাব। আমার স্বামী, মেয়ে, সব সব ভুলে যাব। আজও কি আমার ছবিটা শেষ হবে না? নট শিওর। মানে কি, আমার তো খুব ইচ্ছে আমার ছবিটা দেখার। দেখতে চাও?
হুম। আমার চোখের দিকে ভালো করে দেখো। কাও তাকানো দুষ্টুমি হচ্ছে না, আজকে আমার ছবিটা শেষ করবে। তাই কি সমস্যা তো? তোর একসময় মানা করছিস এরকম বেয়াদবি করবি না সবার সামনে। এক চটকে তোর গাল ফাটাই দেবো। তোর কইছিলি তুই কোত্থেকে তোর আমি এখানে নিয়ে আসছি, তোর মনে আসছে কিছু? এত ইরেসপন্সিবল হয়ে গেছস, ফাজিল কোথাকার। বাইরে আমার চোখের সামনে থেকে সরে এখান থেকে। আমার বেয়াদবি করে এখান থেকে সরে না। তোর তো খুব ভালো মনে করছিলাম, বুঝছিস? তোর আমার চান্স দেওয়া উচিত হয়নি, ছোট লোক কোথাকার। যাবি না না তুই? আমি যাই। সাথে এত সুন্দর একটা মেয়ে দাঁড়িয়ে আছে, তাও মন ভরছে না। আরে মেয়ে দেখছি না, ঝগড়া দেখছি। হয়েছে, আর দেখতে হবে না, চলো। কি হলো, উঠে এলে যে? শেষ? না, তাহলে শোনো, তোমার যদি মনে হয় যে সারা জীবন আমি তোমাকে সময় দেবার, তুমি আমার ছবি এঁকে যাবে, তাহলে কিন্তু তোমার ভুল ধারণা। মা যে কোনো সময় বাসায় চলে যেতে চাবে, বাবা শুধু ইতালি থেকে ফোন করে সুন্দর সুন্দর কথা বলবে, বাস তাহলেই হয়েছে। তার বাসায় যাওয়ার তাড়া লেগে যাবে, আর তখন কিন্তু তুমি আমাকে দোষ দিতে পারবে না। সেটা নিয়ে আমি চিন্তা করছি না। মানে? দিয়া, তোমাকে যদি বাকি জীবনে আমি কোনোদিন নাও দেখি, তাহলে তোমার ছবি আমি সারা জীবন ধরে এঁকে যেতে পারবো না। মানে কি, কি বলছো এসব? তুমি আমার মনের মধ্যে এমনভাবে বসে আছো, আমি এখন চোখ বন্ধ করলেও তোমার ছবি আঁকতে পারবো। এত তাড়াতাড়ি আমার ভিতরে এমন ঘটনা ঘটে যাবে আমি কল্পনাও করিনি। চলো। আর কতক্ষণ? কেন, তুমি কি বাসায় যাবে? না মানে এই জায়গায় দীর্ঘ 1.5 ঘন্টা ধরে আমরা দাঁড়িয়ে আছি, মানে আমি দাঁড়িয়ে আছি, তুমি বসে আছো। আর কতক্ষণ এই জায়গায় থাকবো? তোমার কি খারাপ লাগছে? কত সুন্দর জায়গা, আমার তো ভালোই লাগছে। খারাপ লাগছে না। এই শোনো না, চলো তোমার রুমে যাই। কি? আমার রুমে? হ্যাঁ, তোমার রুমে। কিন্তু কেন? কজ তোমার রুমে গিয়ে কমফোর্টেবলি দুজন মিলে কথা বলবো, এখানে আমার ভালো লাগছে না। চলো তোমার রুমে চলো। না, কোনো সমস্যা নেই, কিন্তু রুমে কেন? এখানেই তো ঠিক আছে আমরা। তুমি ভয় পাচ্ছ তাই না? না মানে কেন? আচ্ছা শোনো, তোমাকে না নার্ভাস দেখাচ্ছে। আমি ড্যাম শিওর তোমার কোনো প্রবলেম আছে। আমি তোমার রুমে যেয়ে কথা বলবো, রুমে যেয়ে আমরা ফ্রেন্ডলি কথা বলি, সুন্দর মতো কথা বলি। আর তোমার ভয় পাওয়ার কি আছে? আমি মেয়ে হয়ে যেহেতু ভয় পাচ্ছি না, তুমি কেন ভয় পাচ্ছ? আছে, কিন্তু বলা যাবে না। কি সমস্যা আছে তোমার? আমাকে বলা যাবে না? না। কি এমন সমস্যা তোমার যে আমাকে বলা যাবে না? বলো। তার মানে আমি যা ডাউট করেছিলাম তাই, তাই না? কি ডাউট করছিলে? আমার ডাউট হচ্ছে তোমার রুমের মধ্যে কোনো মেয়ে আছে। এর জন্য তুমি আমাকে তোমার রুমে চাবি দিচ্ছ না, বা তোমার রুমে আমাকে নিয়ে যাচ্ছ না। তুমি এটা মনে করেছো আমার রুমে কোনো মেয়ে আছে? আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। আর তুমি নিজে যেতে চাইলে এই নাও চাবি, নাও। সিরিয়াসলি? হ্যাঁ, গিয়ে দেখো। তোমার রুমের কি এটা? হ্যাঁ। তো তুমি এতক্ষণ আর যেতে যাচ্ছিলে না কেন? আরে আমি মনে করেছি মানে তোমার আনইজি লাগছিল তাই না? হ্যাঁ, আমরা তো এখানেই ভালো আছি। অ্যাকচুয়ালি না, আমি তোমাকে বাজিয়ে দেখছিলাম, মানে ইউ নো আই লাভ ইউ। তো আমার না তোমার প্রতি ডাউট হচ্ছিল যে তোমার অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে। আই মিন তোমার রুমে হয়তো কোনো মেয়ে আছে, এর জন্য হয়তো তুমি আমাকে তোমার রুমে নিতে যাচ্ছ না।
তুমি এই জন্য আমাকে সন্দেহ করছিলে? সরি, মানে ইউ নো আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, এর জন্যই তোমাকে সন্দেহ করি। আমরা সারা জীবন একসাথে থাকবো, সো তোমাকে সারা জীবন ভালোবাসবো। আর সন্দেহটা কোত্থেকে আসে বেবি? যাকে বেশি বেশি লাভ করা হয় তার জন্য পজিটিভনেস কাজ করে, তাকে বেশি বেশি ডাউট করা হয়। আমি তোমাকে সারা জীবন ভালোবেসে যাবো আর সারা জীবন সন্দেহ করবো, সো তোমাকে এটা অ্যাকসেপ্ট করতে হবে। কি বলছেন এসব? হ্যাঁ, আপনি বিশ্বাস করুন, আমি এই রিসোর্টের ম্যানেজার। আমার তো এগুলো দেখার বিষয় নয়। আমার অনেক কাজ, অনেক বেউরারদের দেখাশোনার দায়িত্ব আমার উপর বর্তায়। হ্যাঁ, তো তারপরেও আমি একজন সংসারী, আমার ছেলে মেয়ে আছে, আমার বিবেকের তাড়নায় আপনাকে কথাগুলো বললাম। আপনার মেয়েটি অত্যন্ত লক্ষ্মী মেয়ে, চমৎকার একটা মেয়ে। আপনাকে দেখার পরে মনে হলো আপনি অত্যন্ত ভদ্র মহিলা একজন, সেই কারণেই আমি আপনাকে কথাগুলো বললাম। ছেলেটাকে দেখে এত খারাপ মনে হয়নি তো আমার। হ্যাঁ, গত কিছুদিন থেকে সেখানে আসছে এবং আসার পরে একের পর এক মেয়েদের সঙ্গে প্রেম করছে। মেয়েরা যেই তার প্রতি আকৃষ্ট হচ্ছে, বিয়ের জন্য চাপ দিচ্ছে, তখনই সে কেটে পড়ছে। তাই? আবার কিছুদিন পরেই সে আবার এই রিসোর্টে এসে হাজির হয়, তারপরে একই কাণ্ড, একই কাজ করে যাচ্ছে। এগুলো দেখার পর আপনি বলুন, আমার ভালো লাগে না। একজন বাবা হিসেবে তো আমি এগুলো সহ্য করতে পারি না। আমার বিবেকের কারণে আমি আসলে কথাগুলো বললাম। প্লিজ। ও এভাবে সব মেয়েদের সর্বনাশ করে বেড়াচ্ছে? না না না, সর্বনাশ করছে তা ঠিক নয়। আমি তাদের সঙ্গে একের পর এক প্রেম করছে ঠিকই, কিন্তু কোনো মেয়েকে তার রুমে কিন্তু নিয়ে যেতে আমি দেখিনি কখনো। তারপরেও মানসিকভাবে মেয়েদেরকে নষ্ট করছে, মেন্টালি আপসেট হয়ে যাচ্ছে মেয়েরা। ম্যাডাম প্লিজ, আমি যে আপনাকে এসব কথা বললাম এগুলো কারোর সঙ্গে শেয়ার করবেন না। ছেলেটা তো আসলেই খুব খারাপ, আমার মেয়ের জন্য তো চিন্তার বিষয়। আচ্ছা, আমি যা বললাম সেটা করবেন আশা করি। ওকে, যাই আমি। হ্যাঁ। আচ্ছা হৃদয়, তুমি কি এর আগে প্রেম করেছো? কেন, কি মনে হয় তোমার? তোমার গার্লফ্রেন্ড আছে? না, মিথ্যা বলছো তাই না? আমি তোমার সাথে আর আমার মায়ের সাথে কখনো মিথ্যা বলতে পারবো না। মায়েরটা বুঝলাম, কিন্তু আমার সাথে মিথ্যা বলতে পারবে না মানে? ওটা বোঝার মতো ম্যাচুরিটি তোমার এখনো হয়নি। আমি কিন্তু এখন ইনসাল্ট ফিল করছি। তুমি বলো, আমি সব বুঝবো। শোনো, তুমি আর অন্য 8-10টা মেয়ের মতো না। তাহলে কি সবার থেকে বেশি সুন্দর? তুমি সুন্দর। হয়তো আমি আমার লাইফে তোমার চেয়ে সুন্দর মেয়ে দেখেছি, কিন্তু তারা কেউই আমার মনের ভিতরে বাসা বাঁধেনি। আমার টিচার বলতেন, যে মানুষটি তোমার মনের ভিতরে বাসা বেঁধেছে তার সাথে অন্য কোনো মেয়ের তুলনা করো না। আর তুমি কি আমাকে নিয়ে কথাটা বিশ্বাস করো? হ্যাঁ, কিন্তু এখন তো করছি। এরকম কি তোমার অন্য কাউকে নিয়েও হয়েছে? দিয়া, এত বছরের জীবনে এই প্রথম আমি ভয় পাচ্ছি। কেন? রাত তোমার ভয় লাগে? না, রাত আমার অনেক প্রিয়। আমি আমার জীবনের সিরিয়াস সব ডিসিশনগুলো রাতেই নেই, কিন্তু আমি ভয় পাচ্ছি তোমাকে নিয়ে। তুমি জানো না আমার মনের ভিতর তোমাকে নিয়ে এখন কি কি কাজ করছে। আমার মনে হয় আমি জানি তুমি এখন আমাকে নিয়ে চিন্তা করছো। আমি সকালেও ভাবিনি যে একদিনে আমার জীবনটা এইভাবে পাল্টে যাবে। স্যার, আপনি যদি আপনার একটা রোমান্টিক নাটকে একটু কাজ করার সুযোগ করে দিতেন তাহলে আমার ক্যারিয়ারটা দাঁড়িয়ে যেত স্যার। একটা রোমান্টিক নাটক স্যার। কি বললা তুমি? রোমান্টিক নাটক? এই চেহারা নিয়ে? তুমি তোমার চেহারা দেখেছো? হ্যাঁ, এই চেহারা নিয়ে তুমি রোমান্টিক নাটক করবা? আমি কেন, পৃথিবীর কোনো ডিরেক্টর তোমাকে নিয়ে রোমান্টিক নাটক করবে না। আর ঘোরাঘুরি কোনো দরকার নাই, সারা পৃথিবী ঘুরলেও কিচ্ছু হবে না। আমি চাই না তুমি আমার সময় নষ্ট করো, আর তোমার সময়ও নষ্ট হোক, এইটা আমি চাই না।
আর শোনো, সামনে আমার কয়েকটা প্রোডাকশন আছে, ওই যে আমার এডি নুরু আছে না, ওর সাথে যোগাযোগ রেখো। যদি কোনো ছোটোখাটো রোল থাকে তোমাকেও ডাকবে, ঠিক আছে? আর রোমান্টিক নাটকের কথা ভুলে যাও, যাও, সময় নষ্ট করো না। তুমি তোমার চেহারা দেখেছো? হ্যাঁ, এই চেহারা নিয়ে তুমি রোমান্টিক নাটক করবা? আমি কেন, পৃথিবীর কোনো ডিরেক্টর তোমাকে নিয়ে রোমান্টিক নাটক করবে না। আর ঘোরাঘুরি কোনো দরকার নাই, সারা পৃথিবী ঘুরলেও কিচ্ছু হবে না। ও সরি সরি। আচ্ছা বাই দ্য ওয়ে শোনো, অনেক লেট হয়ে গেছে, চলে যাই। কেন? আমার তো বেশ ভালোই লাগছে। তোমার তো আমার সাথে প্রেম করতে ভালোই লাগে, তুমি চাইলে তো আমাকে সারা রাত এখানে রেখে দাও। কেন, তোমার ভালো লাগে না? আমার ভালো না লাগলে আমি এখানে থাকি বলো? তাহলে আর কি, আজকে সারাটা রাত এখানে কাটিয়ে দিই। আমি এভাবে দাঁড়িয়ে থাকবো আর তুমি বসে থাকবা? তাহলে তুমি বসো, আমি দাঁড়াই। শোনো, তোমার দিকে তাকা থাকলে আমার এখানে থাকতে ইচ্ছে করবে। আমার অনেক লেট হয়ে যাচ্ছে, আর ইদানিং আমি বাসা অনেক লেট করে ফিরছি, এটা আব্বু আম্মু অনেক বকা দেয় আমার। কেন? তুমি তোমার বাবা মাকে এখন আমাদের কথা বলোনি? এই যে আমি তোমাকে এত ভালোবাসি, তুমি আমাকে এত লাভ করো, এটা আজ পর্যন্ত জানাওনি, এটা কোনো কথা? আসলেই তো আমার আসলে বলা উচিত ছিল। এক কাজ করো, কালকে না বাবার অফ ডে, বাবা কালকে বাসায় থাকবে, তো তুমি বাসায় চলে আসো, তোমাকে ইন্ট্রোডিউস করে দেবো। বাসায়? কিন্তু তোমার বাসার ঠিকানা তো আমি জানি না। ও তাও ঠিক, তুমি আমার বাসার অ্যাড্রেস জানো না। এক কাজ করি, যেহেতু আমরা দুজন ডিসাইড করেছি যে একসাথে লাইফ টাইম স্পেন্ড করব, সো আমাদের ফ্যামিলিকে জানিয়ে দেওয়া উচিত। এর জন্য তোমাকে আমার বাসায় যেতে হবে, আর তোমাকে আমি কালকে এখান থেকে পিক করি, কিন্তু এই জায়গাটা চিনোই, সো আমি বাবাকে বলে কোনো একটা এক্সকিউজ দিয়ে এখানে চলে আসবো আর্লি মর্নিং, তোমাকে এখান থেকে নিয়ে যাবো। কেমন আইডিয়াটা? ওকে। শোনো, তোমার সাথে কথা বলতে থাকলে আমি সারা রাত এখানে স্পেন্ড হয়ে যাবে। এখন কথা এটাই থাকলো যে 10টা আমি তোমাকে এখান থেকে পিক করছি, ঠিক আছে? ওকে। ভালো মতো বলো, কি তোমার কোনো এক্সাইটমেন্ট নেই? আমি কালকে তোমাকে আমার বাবা মার সাথে দেখা করাচ্ছি। এই পাবলিক প্লেস। আচ্ছা ঠিক আছে, এই কথা থাকলো, কালকে 10টা এখানে। বাই। বাই। ম্যানেজার সাহেব, আপনাকেই খুঁজছিলাম। গুড মর্নিং ম্যাডাম, কেমন আছেন আপনি? জি ভালো আছি। কি ব্যাপারে খুঁজছিলেন? না, ওই যে কাল যে মেয়েটার কথা বললেন। ম্যাডাম, এই সকাল সকাল একটা অধর্মের কাজ করে আসলাম। কি বললেন? ওই যে আপনাকে একটা মেয়ের কথা বলেছিলাম না, আমাদের রিসোর্টের পাশেই থাকে এবং এখানে আসে, হৃদয় সাহেব তাকে ডাকেন এবং তার সঙ্গে প্রেম করে। হৃদয় এসব কাণ্ড ঘটাচ্ছে এখানে? সম্ভবত ওই মেয়েটিকে হৃদয় বিয়ের আশ্বাস দিয়েছিলেন এবং আজকে তার বাবা মার কাছে হৃদয়কে নিয়ে যাওয়ার কথা ছিল মেয়েটির। মেয়েটি যথারীতি তাদের বাড়িতে হৃদয়কে নিয়ে যাওয়ার জন্য এলো। মেয়েটা চলে এলো, তারপর কি হলো বলুন তো? এদিকে তার আগ দিয়ে আবার হৃদয় আমার কাছে এসে বলে গেল আমি যেন মেয়েটি তার খোঁজ করলে আমি বলি যে সে রিসোর্ট ছেড়ে চলে গেছে, আর সে আসবে না। হৃদয় তাহলে সত্যি সত্যি চলে গেল? বলুন তো, এই সকাল সকাল আমাকে মিথ্যে বলতে হলো কেন? মিথ্যে কথা বলতে গেলেন কেন? কি করব বলুন, আমি তো চাকরি করি, আমার তো হাত পা বাঁধা, এসব তো আমার দেখার বিষয় নয়। এই রিসোর্টের বিজনেসটাই দেখার আমার বিষয়, আমি তো এসব কিছু দেখতে পারি না। ইস, মেয়েটাকে আমি যখন কথাটা বললাম, মেয়েটার চেহারা যদি আপনি দেখতেন। এসব কি বলছেন? আমার পিতৃ হৃদয় কেঁদে উঠেছিল, কি কষ্ট। আমার মনে হচ্ছিল আমার নিজের মেয়ে কষ্ট পাচ্ছে, বিশ্বাস করুন। আপনি যদি দেখতেন আপনি সহ্য করতে পারতেন না। যাওয়ার আগে কাঁদতে কাঁদতে বলল এই রিসোর্টে আর সে কখনোই আসবে না। দেখুন তো কি অবস্থা, আমার এই কষ্ট নিয়েই আমাকে এখানে থাকতে হয়, কিছুই করার নেই আমার।
রেডি করো, লাইটে রেডি করতে বলো, আমরা এটা দিয়ে শুরু করব। ঠিক আছে, তুমি যাও, তাড়াতাড়ি যাও। এই শোনো, এমনিতে আসতে আমাদের অনেক সময় লাগছে, দেরি হয়ে গেছে, হাফ ডে শেষ, কাজ নামাইতে হবে তাড়াতাড়ি। ও খসরু ভাই আমরা একদম রেডি, আমার জাস্ট একটু টাচ করলেই হয়ে যাবে। ওকে, ঠিক আছে, 5 ভাই আপনি টেনশন নেবেন না, কাজ নামিয়ে দিব। টেনশন তো আমাকেই নিতে হয়, তাড়াতাড়ি 5 মিনিটস। ওকে, আসো Okay. আসো আসো। বাবা হ্যাঁ, খিদা লাগছে তো। না আমার খিদে লাগেনি, তুই যা নিজে যা। আচ্ছা তুই যা, তুই খেতে লাগ, আমি এসে বিল দেবো। ঠিক আছে ঠিক আছে। তুমি কি কিছু বলতে চাও? তাহলে বলো, আমার না শোনার খুব ইচ্ছে। তোমার উত্তর যদি না হয় তাহলে সম্ভবত আজকে রাতে আমার জীবনের শেষ রাত হবে। তুমি কি করে ভাবলে আমি তোমাকে না করে দিব? প্লিজ বলো, আমি শুধু চাই তুমি একটাবার বলো। বলতে বলছো? হ্যাঁ হৃদয়, আমি তোমাকে কথা দিচ্ছি, আমার উত্তর কখনো না হবে না। একটাবার বলেই দেখো। তুমি কথা দিচ্ছ তুমি না করবে না? কথা দিচ্ছি। আজ পর্যন্ত যে কথাটি কোনোদিন কোনো মেয়েকে বলা হয়নি, আমি তোমাকে সেই কথাটি বলতে চাই। শেষ করো, থামলে কেন? আমি তোমাকে এত রাতে এখনো বসে গল্প করছিস? হ্যাঁ, রুমে আয়। মা, ও হচ্ছে হৃদয়। হ্যাঁ, আমি ওকে দেখেছি। জি আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আয় রুমে আয়, তোর বাবা একটু আগে ফোন করেছিল। দিয়া, আন্টির সাথে যাও। তুমি তো কথাটা বললে না। কাল সকালে বলবো, এখন যাও, ভালো মতো ঘুমাও। কি অবস্থা ম্যানেজার সাহেব? ভালো ভালো, আপনি ভালো আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আছি, এই আর কি চলছে। একটা কথা, আমার ওয়াইফ কিন্তু আপনার সাংঘাতিক ফ্যান। আমি তো বরাবরই ওকে বলি যে আপনি কোনো রিসোর্ট পছন্দ করেন না, আমাদের এখানে এসে বরাবরই ওঠেন আর কি। এটা যে কত ভালো লাগা আপনি স্যার, আপনাকে আমি বুঝাতে পারবো না। এই লালন, তুই যা, স্পট কোনটা? ওই যে স্যার ওইটা। আচ্ছা তুই যা, আমি আসছি। হ্যাঁ, আর একটি কথা, কোনো রকম কোনো অসুবিধা হলে আমাকে কিন্তু প্লিজ ইনফর্ম করবেন। ঠিক আছে? অবশ্যই অবশ্যই করবো। ঠিক আছে, দেখা হবে। ওকে ওকে। রিয়াদ ভাইয়া না? হ্যাঁ আপনি কি আমাদের এই রিসোর্টেই শুটিং করতে এসেছেন? ঈদের নাটক নিশ্চয়ই। হ্যাঁ। ধাইকা কে? আপনি তো জানেন না আপনি আমার কত বড় ফ্যান। আমি আপনার ফ্যান? হ্যাঁ, আপনি আমার অনেক বড় ফ্যান। আমি আপনাকে টিভিতে দেখতে আপনাকে আমার অনেক ভালো লাগে। আচ্ছা রিয়াদ ভাই, আমি কি আপনার সঙ্গে কয়েকটা ছবি তুলতে পারি? আমার ফ্রেন্ডদের দেখাবো। এক মিনিট, একটু 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 হাসি দিবেন প্লিজ। একটু এদিক থেকে তুলে একটা। আচ্ছা আপনি আমাকে একটু ধরে একটা ছবি তুলুন। গত ঈদে ওই যে শাড়ি কাপুর সঙ্গে আপনার একটা নাটক দেখেছিলাম, আপনি ওনাকে কত সুন্দর করে ধরেছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। একটু। আমি তো এই রিসোর্টেই আছি, ধরে আরেক সময় অনেক ছবি তোলা যাবে। আমার শর্ট রেডি হয়েছে। ঠিক আছে, ঠিক আছে, আমি শর্টে যাই। আপনি এদিকে শুটিং। হ্যাঁ। আমি যে আপনার সঙ্গে, আমি আপনার শুটিং দেখবো।
আপনি যাবেন? হ্যাঁ। তাহলে আপনি এক কাজ করেন, আপনি আপনার রুমে যান, যে হচ্ছে ঠান্ডা 2 গ্লাস পানি খান, দেন আসেন। আমি তো এখানেই আছি। 2 গ্লাস পানি খেয়ে আসবো? হ্যাঁ আসুন। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু অবশ্যই আপনার নাটক দেখতে হ্যাঁ, আসবো, হ্যাঁ, আমি ওর শুটিং দেখতে আসবো। অবশ্যই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে। কাউকে খুঁজছো মা? এত সকালে হৃদয়ের রুমে তালা? হ্যাঁ, ছেলেটা তো চলে গেল। জি? হ্যাঁ, তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছিল। আমি জিজ্ঞেস করলাম চলে যাচ্ছ? বললো হ্যাঁ, খুব জরুরি কাজ আছে, আমাকে ঢাকায় যেতেই হবে। সত্যিও চলে গেছে? যাওয়াটা দেখে না আমার কাছে চলে যাওয়া মনে হলো না, মনে হলো পলায়ন পথে পালিয়ে যাচ্ছে। না না, ও তো এমন না। ও কি করে যাবে? আমার তো কিছুই শোনা হয়নি, ও তো আমাকে কিছু বলে যায়নি। ওইটা কিভাবে করে? আরে না, কিরে এভাবে বসে আছিস কেন? রেডি হয়ে নে। মা আমরা আরো 2 দিন থাকি। কি দরকার? আর তাছাড়া তোর বাবার সাথে কালকে কথা হয়েছে, আর আমাদের তো সব বেড়ানো হয়ে গেছে এখানে। হট, রেডি হয়ে নে। ক্যামেরা রেডি? হ্যাঁ রে। ওকে, রিয়াদ সোমা রেডি? 5 4 3 2 1 অ্যাকশন। আহা সোমা, রিয়াদ এটা কিভাবে বসছো? রোমান্টিক সিকোয়েন্স, কাছাকাছি বসবা। কি বললাম? দুইজন দুজনের পিঠে পিঠ দিয়ে বসে আছো। আমার নাটকে দর্শক যদি একটা রোমান্টিক সিকোয়েন্স না দেখতে পারে, কার নাটকে দেখবে? ওই প্রতিবন্ধীদের নাটকে দেখবে। রিয়াদ, কাজ করছো তো ওই মোহন খানের সাথে কক্সবাজারে, না? মোহন খান কি জানে? কি শিখছো? এইটা শিখছো আর হিরো হইতে আসছো? আর জীবনে মিয়া হিরো হইতে পারবে না। ঠিক করে কাজ করো, বি সিরিয়াস। কাছাকাছি বসো, দূরে বসতে করো। দুইজন দুজনের পিঠে পিঠ দিয়ে কাছে আসো। আর শোনা, তোমার শাড়ির আঁচলটা ইয়েতে দাও। কোথায় দেবো ভাইয়া? হ্যাঁ, ঘাড়ে দাও। আর কথায় কথায় যেন মধু থাকে। এইখানে ঝগড়া করতে বসো নাই। রোমান্টিক সিকোয়েন্সে ঝগড়া হয় না, প্রেম। ঠিক আছে? টান টান, সিনায় সিনায় টান। যাও, আসো। এই ক্যামেরা রে, এই খেয়াল রাখো। খুশু ভাই, আমি যে এত করে বললাম একটা সিকোয়েন্স দেন কাছাকাছি, ওই যে আপনি সেটা করলেন না, খালি রোমান্টিক রোমান্টিক করছেন। কোয়াইট। 5 4 3 2 1 অ্যাকশন। সোমা, আমি চিন্তা করেছি তোমাকে নিয়ে দূরে একটা সুন্দর রেস্টুরেন্টে যাব। কেন, আশেপাশে কোনো ভালো রেস্টুরেন্ট নেই? আছে। সরি সরি, আপনিও আমাদের এই রিসোর্টে উঠেছেন? অবশ্য ভাইয়ের সঙ্গে যখন আমার কথা হয়েছিল, যে নায়ক ভাইয়া, সে বলেছে যে কেমন আছেন আপনি? ভালো আছে, আপনি ভালো? হ্যাঁ ভালো। আমি তো আপনাকে অনেক ফলো করি। ফলো করেন?
কেন বলুন তো, আমি কি করেছি? না না, সে অর্থে না। এই যে যেমন আপনার হেয়ার স্টাইল, এই যে আমার আমার স্যান্ডেল। আপু দেখেন তো আমার এই ড্রেসটা চিনতে পারছেন কি না? কই না তো, মানে চিনতে পারছি না তো। একটু ভালো করে দেখুন না, চিনতে পারবেন। চিনতে পারলাম না আপু। এটা কিন্তু আপনারই ড্রেস। আমার জামা? আমার জামা সব আমার বাসায়। না না, ওই যে আপনি একটা টেলিফিল্ম করেছিলেন না, ওই যে দিনের শেষে রাত হয়ে যায়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ওইটা দেখার পর দিনই তো আমি গিয়ে এটা কিনে ফেললাম। ও আচ্ছা। আর আমি শুধু আপনার ফ্যান না, আমার এক বড় ভাই আছে, সে তো আপনার বিশাল ফ্যান। এবং সে তো বলে দিয়েছে সে যদি বিয়ে করে তাহলে টিভি স্টার সোমাকে এসে বিয়ে করবে। ও তাই নাকি? তো কি করেন আপনার ভাই? সে তো আপনাকে অনেক পছন্দ করে, আর সে কিন্তু আমেরিকাতে থাকে। ও আচ্ছা আচ্ছা। তো আপনার কেমন ভাই হয়? আপন ভাই? না। তাহলে কাজিন? না, কাজিন না। তাহলে কি পাড়াতো ভাই? না, সে আমার মানে ফ্রেন্ড, একদম ক্লোজ ফ্রেন্ড, স্নিগ্ধা। ওর হচ্ছে চাচাতো ভাই। ও তাহলে তো আপনার অনেক ক্লোজ ভাই, বুঝতেই পারছি। আচ্ছা, আপনি ওই ভাইকে বলবেন আমিও ওনাকে অনেক পছন্দ করেছি। সত্যি? আচ্ছা সোমাপু, আমি কি আপনার এই ড্রেসের সঙ্গে একটা ফুল ছবি নিতে পারি? হ্যাঁ হ্যাঁ, নিয়ে নিন। আপনি দেখবেন যে আমি ঠিক এক সপ্তাহের মধ্যেই আমি ঠিক এরকম একটা ড্রেস বানিয়ে ফেলবো। ও আচ্ছা, আমি ডিজাইনটা একটু দেখাই। Sure, sure. আমি তো খুব খুশি হলাম আপনার সঙ্গে ছবি তুলতে পেরেছি, আপনাকে আমি সরাসরি দেখলাম, এটা আসলে আমার জন্য অনেক কিছু। না, আমিও আসলে খুব খুশি হলাম আপনার মতো ফ্যান পেয়ে। আচ্ছা আপু, আমার শর্ট চলছে তো আমি যাই। হ্যাঁ, আপনি অন্য কোনো অ্যাঙ্গেলে আর ছবি টবি তুলবেন? আজকে আর না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, ভালো থাকবেন। মুখটা বন্ধ করুন, চোখের পলকও ফেলতে পারেন। আপনি ভুল দেখছেন না। আপনি টিভি স্টার সোমা? জি, আমিই সোমা। আসলে আমি যে আপনার কত বড় ফ্যান। বাই দ্য ওয়ে, আপনি এখানে? শুটিং। ও, আমিও একই রিসোর্টে, এমনি আর কি, শুটিং না। বেড়াতে এসেছেন? জি। জানেন, আপনার অনেকগুলো ছবি আমার রুমে টাঙানো। কেন? আমার ছবি কেন? কারণ আমি আপনার অনেক বড় একটা ফ্যান। আর আপনার যে ম্যাগাজিনে বিভিন্ন ছবি আসে সেগুলো সংরক্ষণ করে আমি রেখে দিয়েছি। তাই নাকি? আমি কি আপনার সাথে একটা ছবি তুলতে পারি? কেন, আপনার ঘরে না অলরেডি আমার ছবি আছে? আছে, আসলে আপনার সাথে যে আমার একটা ছবি আছে সেটা মাকে দেখাবো বলে। ও, আপনার মার জন্য? আচ্ছা ঠিক আছে, আমি কাজটা শেষ করে অবশ্যই আপনার সাথে সময় করে বসে সেলফি তুলব। অপেক্ষায় থাকলাম। ওকে। আচ্ছা, বিকালে দেখলাম তুমি হৃদয়ের সাথে কথা বলছি, কি বলছিল? কোন হৃদয় বলো তো? কোন হৃদয় মানে? আরে বিকালে ওই পাশটাতে দাঁড়িয়ে কথা বললে না? ও আচ্ছা, ওই ভদ্রলোকের নাম হৃদয় নাকি? ওমা, তুমি জানো না? ও না না, আমি তো ওনার নামই জিজ্ঞেস করিনি।
আসলে ভদ্রলোক আমাকে দেখে এমন হকচকিয়ে গিয়েছিলেন, এর জন্য আমি যে আর কি একটু কথা বললাম ওনার সাথে। কেন হকচকিয়ে গিয়েছিল? হ্যাঁ, হয় না, ওই যে সবসময় টিভিতে দেখেছে তো, এখন সামনাসামনি দেখে একটু নার্ভাস হয়ে গিয়েছিল। ও ও তোমাকে দেখে নার্ভাস হয়ে গেছিল, কিন্তু ও তো এরকম ছেলে না। কেন, তুমি ওনাকে চেনো নাকি? আচ্ছা শোনো, তুমি কালকে সকালে আর্লি উঠবে না, কারণ আমি 11টার আগে ঘুম থেকে উঠতে চাচ্ছি না, আর শর্টেও যেতে চাচ্ছি। প্রতিদিন সেই সকাল সকাল উঠতে ভালো লাগে। তুমি মিনিমাম 9টায় উঠবে। তোমার কি মাথা খারাপ? কালকে কল টাইম 7টার সময়, 7:30টায় ক্যামেরা ওপেন হবে বলে দিয়েছে, শুনুনি? হ্যাঁ আমি জানি, খসরু ভাই বলবেই, খসরু ভাইয়ের কথা শুনবে না। আমি যেটা বলছি সেটাই করো। ওকে, তুমি যদি ম্যানেজ করতে পারো তো আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, এই রিসর্টটা কিন্তু বেশ সুন্দর, আমি এর আগে কখনো এখানে শুটিং করিনি। হ্যাঁ, আগে তো ডেট দিতেই চাচ্ছিলে না, যখন আমি বললাম তখন অনেক কষ্টে রাজি হলে, নাহলে তো এই রিসোর্টটা দেখতে পারতে না। কি করব বলো, আরেকটা কাজ পড়ে গিয়েছিল, তারপরে তোমার কথা শুনে না শিডিউলটা ফাঁকা করলাম। আমি এই রিসোর্টটাতে অনেকদিন কাজ করেছি, আমার ভালো লাগে এই রিসোর্টটা। তাছাড়া খসরু ভাই বললে আমি আবার না করতে পারি না। আচ্ছা, মানে খসরু ভাই যদি দেখে আমরা এরকম গল্প করছি, উনি আবার মাইন্ড করবে না তো? খসরু ভাই দেখলে, খসরু ভাই যদি দেখে তোমার সাথে, মানে তুমি আমার সাথে, খসরু ভাই কিচ্ছু বলবে না। কেন? ভাববে যে তুমি আমার সাথে ট্যাগ হয়ে গেছো। ট্যাগ হয়ে যাবো তোমার সাথে? হ্যাঁ। গড, মিডিয়ার সব নায়িকা তোমার সাথে ট্যাগ, ঠিক আছে? আমি এই ভুল আর করছি না। করে দিও না, ঠিক আছে? ওখানে পানি। জানেন, এই ছবিটা এখনই মাকে পাঠাবো, মা এত খুশি হবে, মা বিশ্বাসই করবে না। প্রথম যেদিন আপনাকে দেখেছিলাম সেদিন মনে হচ্ছিল মাকে তখন ছবিটা পাঠাবো। তো আন্টিকে যখন পাঠাবেন তখন এত দূর থেকে সেলফি তুলছেন কেন? তুলতে তো ইচ্ছে করে। আমার কোনো সমস্যা নেই, আপনি সেলফি তোলার মতো করেই সেলফি তুলুন। মাকে ছবি দেখলে মা এত খুশি হবে। জানেন মা কি বলে? যখনই আমার কোনো বিয়ের প্রস্তাব আসে, মা বলে টিভিতে নাটক করে ওই সুমার মতো হতে হবে আমার ছেলের বউ। তাই নাকি? আর আপনি কি ধরনের বউ পছন্দ করেন? আমি কেমন বউ হতে হবে আপনার? তো আপনার মা কিরকম, মানে খুব সুন্দরই বুঝি? আমার মা আসলে অনেক সুন্দর। কিভাবে বোঝাই কেমন সুন্দর, কার মতো সুন্দর? আপনার মতো সুন্দর। এই, আর কতক্ষণ লাগবে রিয়াদ? আরে 1 শট 10 বার দিলে তো আবার চলবে না, সারাদিনই তো শেষ। হ্যাঁ হ্যাঁ, ওকে ভাইয়া, যাই। ওকে ওকে, এই এই তোরা সর সর, এখান থেকে সর। তুই যা। ঠিক আছে রিয়াদ, এইবার যেন হয়। আর একটা শট বারবার আমি নিতে পারবো না, আর 10 বার অলরেডি নিয়ে নিছি, হয় নাই। হ্যাঁ ভাইয়া, টেনশন করবেন না আপনি, হয়ে যাবে এবার। তাহলে শুরু করি। এই ক্যামেরা রেডি? ওকে, 5 4 3 2 1 অ্যাকশন। তুমি চলে যেতে চাও? যাও, আমি তো ওকে বাধা দেব না।
আমি একবারও বলবো না তুমি চলে গেলে আমি কষ্ট পাবো। না, তুমি তুমি যেও না। কাট কাট কাট। হ্যাঁ, হয়ে যাবে হয়ে যাবে, আমি তো শুনছি 1 ঘন্টা থেকে 10-11 বার তুমি টেক দিলে। মিয়া দেখছেন কাদেরকে নিয়ে কাজ করতে হয়, আর এইভাবে কাজ হয়। আরে লোকজন তো বোঝে না। ঠিক আছে, স্ক্রিপ্ট দেখো দেখো, ভালো করে দেখো। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। খুশু ভাই, একটু সিরিয়াস ডায়লগ তো, 1 মিনিট সময় লাগবে। এই তুমি যাও। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ভাই আয়নাটা। হ্যাঁ হ্যাঁ। এই সুমা, 1 মিনিট। হ্যাঁ, এই আয়। আরে খসরু ভাই, এভাবে কাজ হয় নাকি? আমি এখন কি করব? সোমা প্লিজ প্লিজ একটু ধৈর্য ধরো, নায়ক চলে আসবে। ঠিক আছে, একটু 1 মিনিট। তুমি যেতে চাও, ওকে যাও, আমি তোমাকে বাধা দেব না। আমাকে ছেড়ে গিয়ে তুমি যদি সুখী হও, তাহলে আমি কেন বাধা দেব? একবারও বলবো না সোমা, তুমি চলে গেলে সোমা আমার কষ্ট হবে। তুমি না থাকলে রাতে আমার ঘুম হবে না। এই পৃথিবীর সবকিছু আমার কাছে অর্থহীন হয়ে যাবে। আমার জীবন আর কোনো স্বপ্ন থাকবে না। একবারও বলবো না সোমা, তুমি যেই জীবনে নেই, এই জীবন আমার চাই না। চাই না সোমা, চাই না সোমা, চাই না সোমা। ওয়াও খসরু ভাই, কি ছিল এটা? ভদ্রলোক এত সুন্দর করে অ্যাক্টিং করে গেলেন, আনবিলিভেবল। তুমি তোমার চেহারা দেখেছো? হ্যাঁ, এই চেহারা নিয়ে তুমি রোমান্টিক নাটক করবা? আমি কেন? পৃথিবীর কোন ডিরেক্টর তোমাকে নিয়ে রোমান্টিক নাটক করবে না। আর ঘোরাঘুরি কোনো দরকার নাই, সারা পৃথিবী ঘুরলেও কিচ্ছু হবে না। আমি চাই না তুমি আমার সময় নষ্ট করো। এই চেহারা নিয়ে তুমি রোমান্টিক নাটক করবা? আমি কেন? পৃথিবীর কোন ডিরেক্টর তোমাকে নিয়ে রোমান্টিক নাটক করবে না। আমার 3 বছরের অভিনয় জীবনে আমি এমন অদ্ভুত কাণ্ড কোনোদিন দেখিনি। দেখলে হৃদয় ছেলেটা কিভাবে চট করে... ও, তুমি তো ছিলেই না ওখানে, তুমি মিস করেছো পুরো ব্যাপারটা। তুমি যখন ডায়লগ মুখস্থ করতে গেলে না ভিতরে, তখন কি হয়েছে জানো? হুট করে হৃদয় ছেলেটা কোথা থেকে যেন এসে পুরো টপ টু বটম ডায়লগ উইথ পারফরমেন্স বলে গেল, গড় গড় করে। মানে আনবিলিভেবল। সেটে সবাই অবাক, ইভেন খসরু ভাই পর্যন্ত মনের অজান্তে হাততালি দিচ্ছে। তাই? হ্যাঁ, মানে চিন্তা করতে পারো ব্যাপারটা, মানে কেমন না? হ্যাঁ, হৃদয় করেছে না, এইটা করাটাই ওর স্বাভাবিক ছিল। স্বাভাবিক ছিল? কি বলছো এসব? যাক, বাদ দাও, এই প্রসঙ্গ বাদ দাও। আমি তোমার সাথে রাতে বের হয়েছি, কথা বলবো একটু। অ্যাটলিস্ট এই সমস্ত কথা বলো না, টপিকটা চেঞ্জ করো। না না, এই টপিকটা আমি ড্রপ করতে পারছি না। আমার মাথায় খালি এটাই ঘুরছে, মানে হাউ ইজ ইট ইভেন পসিবল? আচ্ছা, তোমার মাথায় এই টপিকটা ঘুরছে, তুমি এই টপিকটা নিয়ে অনেক টেনশন করো, অনেক চিন্তা ভাবনা করো, কিভাবে করলো আমি চাই। আমার বোরিং লাগছে। আরে আচ্ছা, একটা ব্যাপার কিন্তু আমি কিছুতেই বুঝলাম না। আজকে এতগুলো মানুষের সামনে আপনি এত চমৎকার অভিনয় করে সবাইকে তো তাক লাগিয়ে দিলেন, কিভাবে সম্ভব? মানে ব্যাপারটা তো বুঝলাম না কিছু। এটার মধ্যে কি ব্যাপার থাকবে? হ্যাঁ, মানে আপনি কি মানে অ্যাক্টিং জানেন? মানে আপনি কি কখনো অভিনয় করেছেন আগে? না, আমি কখনো কোনোদিন অ্যাক্টিং করিনি। না, হতেই পারে না। আমি এত বড় বড় স্টারদের সাথে কাজ করেছি, আমি তাদের অভিনয় দেখেছি। আর আপনার অভিনয় এত সাবলীল, এত প্রাণবন্ত, কিভাবে সম্ভব বলুন তো?
আমি কোনো অভিনয় করিনি। আমার মনের ভিতরে যা ছিল আমি তাই বলে দিয়েছি। আপনার সাথে তো আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু আমি আপনাকে যে কথাগুলো বলতে চাই সেই কথাগুলো বলার সুযোগ তো পাই না। সো আজকে যখন সুযোগ হলো তাই বলে দিলাম। আর এই সবগুলোই আপনাকে নিয়ে আমার মনের কথা, কিন্তু বিশ্বাস করুন আমি কোনো অভিনয় করিনি। কি রাতে ঘুম ভালো হলো? না, কেন? যা বলতে চেয়েছিলে সেটা তো বলেই দিয়েছো, তাহলে রাতে তো ঘুম ভালোই হওয়ার কথা। কিন্তু উত্তর কি হবে সেই টেনশনে ঘুম হয়নি। শোনো, আমি তোমাকে সরাসরি এখন কিছু বলতে পারবো না, হ্যাঁ? জাস্ট এতটুকু জেনে রাখো, তোমার এই প্রপোজালে আমি একটা মাত্র কারণে রাজি হয়েছি, সেটা হচ্ছে তোমার মা। তোমার মার মতো একজন সুইট মহিলাকে আমার নিজেরও মা বলে ডাকতে খুব ইচ্ছে করছে। সত্যি? খুশরু ভাইয়ের কাজ করছি, আরো 2-3 দিন লাগবে। কার কাজ করছো? মোহন খান? হাই সুমা। আচ্ছা দাঁড়াও এক মিনিট। আচ্ছা আমি তোমাকে পরে ফোন দিচ্ছি। বসো। আমি এই তো একটু এদিকে যাচ্ছিলাম। আহা বসো না। আমি একটু ওই ছেলেটার সাথে দেখা করতে যাচ্ছি। কোন ছেলেটা? হৃদয়ের সাথে দেখা করতে যাচ্ছিলাম আর কি। হৃদয়ের সাথে প্রেম জমে গেছে মনে হয়। হ্যাঁ, তা বলতে পারো।
এখন তো বেচারা চোখও বন্ধ করে না যদি আমাকে দেখতে না পায়। বাহ, দারুণ তো। হ্যাঁ, জানো শুধু ওই না, ওর মাও কিন্তু আমাকে খুব পছন্দ করে ফেলেছেন। ওর মা মানে হৃদয়ের মা? সারাটাক্ষণ আমার সাথে সেলফি তুলে আর আন্টিকে পাঠায়। আন্টি ছেলের বউ হিসেবে আমাকে খুব পছন্দ করে ফেলেছে। এ কি করে সম্ভব? ওর তো মা নেই। কি? আমি জেনেই বলছি, বসো বসো। কি বলছো তুমি? এক্সকিউজ মি ম্যানেজার সাহেব, আপনি কি হৃদয় সাহেবকে কোথাও দেখেছেন? হৃদয় সাহেব, ওই যে উনি ওখানটায় আছেন। তা বুঝলাম, কিন্তু আমার প্রশ্নটা শুনে আপনি এরকম হাসলেন কেন? হাসলাম কেন? আমি এখানে অনেক বছর থেকে আছি, আমি এরকম কাউকে দেখিনি। উনি একের পর এক মেয়েদের সঙ্গে প্রেম করে যাচ্ছেন, মেয়েরা চলেও যাচ্ছে। কি বলছেন আপনি এসব? কিছু মনে করবেন না ম্যাডাম, আপনি আমার মেয়ের মতো, সেই কারণে কথাগুলো বললাম। আর তাছাড়া আপনি যথেষ্ট বুদ্ধিমতী, আপনি অভিনয় করেন। না না, ঠিক আছে, মন খারাপ করার কিছু নেই, আপনি যান। হৃদয় সাহেব ওখানটায় আছেন, আমি চলি। এই যে হাতে কিন্তু একেবারেই বেশি সময় নেই। খসরু ভাইয়ের কাছ থেকে অনেক কষ্টে 1 ঘন্টা সময় ম্যানেজ করে নিয়েছি। তাহলে আসারই কিবা দরকার ছিল? আমি তোমার জন্য এখানে 2 ঘন্টা ধরে অপেক্ষা করছি। আহা, তোমার হাতে তো অনেক সময় আছে, তুমি তো এখানে বেড়াতে এসেছো, কিন্তু আমি তো এসেছি কাজে, তাই না? আমি এখানে যাদেরকে সময় দিয়েছি তারা তো আমাকে প্রতিটা মিনিটের জন্য পে করে। এর মানে আমার অপেক্ষার কোনো মূল্যই নেই? ভালোবাসার টাকা এক পাল্লায় তুলে দিলে? প্লিজ বিষয়টা এভাবে নিও না, আমি সত্যিই তোমাকে ভালোবাসি। সত্যি? সত্যি। প্রমাণ চাই এখনই। মানে কি? এই তুমি আবার উল্টাপাল্টা কিছু চাইবে না তো? এসব কিন্তু একদম চলবে না বলে দিচ্ছি। ওকে ওকে, ওসব কিছু না। আমি চাই তুমি শুটিংটা প্যাক আপ করে দিয়ে আজকে আমার সাথে ঘুরবে, বেড়াবে এবং আমরা একসাথে খাবো। আমারও এরকম করতে অনেক ইচ্ছা করে, কিন্তু সেটা তো সম্ভব না। কেন সম্ভব না? তুমি একদিনের টাকা ওদের কাছ থেকে নেবে না? বিষয়টা আসলে ওরকম না। ডিরেক্টর ভাইয়া অনেক কষ্ট করে রিয়াদের একটা শিডিউল ম্যানেজ করেছেন। এর মধ্যে যদি কাজটা শেষ না হয় তাহলে 4-5 মাসের জন্য প্রোডাকশনটা পুরাই ঝুলে যাবে। কেন? তুমি এখনো রিয়াদকে বুঝতে পারোনি। ওর শিডিউল 5-7 মাসের আগে পাওয়া যায় না। এখন এই শিডিউলের মধ্যে যদি আমি একটা দিন নষ্ট করি, আমার ক্যারিয়ারের অনেক ক্ষতি হয়ে যাবে। তাই? কেন? আমি তো বলতে গেলে নতুনই। রিয়াদ আহমেদের মতো এত বড় একজন অভিনেতার সাথে কাজ করা আমার জন্য কত বড় একটা প্লাস পয়েন্ট। এক মিনিট। রিয়াদ, সে একজন অভিনেতা, তাও আবার বড় অভিনেতা। আমার পক্ষে আর এখানে বসে থাকা সম্ভব না। আরে আচ্ছা সোমা, আমাকে একটা কথা বলো তো, রিয়াদকে তোমরা কি কারণে, কোন দৃষ্টিতে বড় অভিনেতা বলো? ও তো ঠিকমতো দাঁড়াতেই পারে না, ওর বডি ল্যাঙ্গুয়েজ ঠিক নাই, ও তো কোনো কিছু ঠিক নাই। তুমি রিয়াদকে বুঝতে পারোনি বলেই এই কথা বলছো। অবশ্য তোমার বোঝার কথাও না। তোমরা রিয়াদকে আমাকে চেনাতে এসেছো, আমি রিয়াদকে চিনবো না? তোমরা রিয়াদকে চিনবে? কি ছিল যে গ্রুপ থিয়েটারে কাজ করতো সেখানে কোনোদিন ওকে কোনো কেন্দ্রীয় চরিত্র দেয়া হয়নি, কারণ সে কখনোই চরিত্রটা ফুটিয়ে তুলতে পারেনি। রং ফর্সা আর সুন্দর একটা শারীরিক গঠন, এছাড়া ওর কি আছে? একটা মাকাল ফল। কি বলছো? রিয়াদ আহমেদ এখন দেশের সেরা টিভি তারকা। হতে পারে, কিন্তু তোমাদের ওই রিয়াদ আমার চোখে চোখ রেখে কখনো 2টা লাইন সংলাপও বলতে পারবে না।
যেই গ্রুপে আমি দীর্ঘ 11টি বছর সময় দিয়েছি সেখানে ও কখনোই আমার সামনে দাঁড়াতে পারেনি। সোমা, অভিনয়ের প্রতিপক্ষ অভিনয়, বিভিন্ন ধরনের ছলচাতুরি তোষামোদি করে তারকা হওয়া যায়, কিন্তু অভিনেতা হওয়া যায় না। অভিনেতা হওয়ার জন্য অভিনয় জানতে হয়। গুড, ভেরি গুড। এতক্ষণ আমি তোমার মুখ থেকে এই কথাটা শোনার জন্যই অপেক্ষা করছিলাম। তুমি যে একজন ভালো অভিনেতা সেটা তোমার মুখ থেকে আমার শোনা দরকার ছিল। তো মিস্টার ভালো অভিনেতা, আমাকে একটা কথা বলুন তো, নিজের অভিনয় ক্ষমতাকে ব্যক্তি জীবনে লোভ লালসা কিংবা ব্যক্তিগত কোনো উদ্দেশ্য চরিতার্থ করার কাজে লাগানোটা কতটুকু সততার পরিচয় দেয়? এটা তুমি আমাকে কেন জিজ্ঞাসা করছো? করছি এ কারণে যে আমি গত কিছুদিন ধরেই শুনতে পাচ্ছি যে এই রিসর্টে আসা মেয়েদের সাথে তুমি প্রেমের অভিনয় করছো। আর মেয়েরা যখন তোমার প্রেমের ফাঁদে পা দিচ্ছে, বিয়ের জন্য রেডি হচ্ছে, তখনই তুমি পালাচ্ছ। রিসর্টের ম্যানেজার অভিজ্ঞ মানুষ, তিনি তো তোমাকে তার লাইফে দেখা সবচেয়ে বিখ্যাত সেরা রোমান্টিক মানুষ হিসেবে আখ্যায়িত করেছেন। সহজ সরল এই মেয়েগুলোর সাথে মিথ্যে প্রেমের অভিনয় করাটা কি ঠিক ছিল মিস্টার রোমান্টিক? না, ঠিক ছিল না। তাহলে এসব কেন করেছো তুমি? সবকিছু করেছিলাম তোমার এই দেশ বিখ্যাত পরিচালকের জন্য। গিয়েছিলাম এই নাম করা পরিচালকের কাছে, যাকে রোমান্টিক নাটকের গুরু বলা হয়। কত রিকোয়েস্ট করেছি, স্যার আমাকে একটা নাটকে, জাস্ট একটা রোমান্টিক নাটকে নেন। জবাবে উনি আমাকে যেসব শুনিয়েছিলেন। তুমি তোমার চেহারা দেখেছো? হ্যাঁ, এই চেহারা নিয়ে তুমি রোমান্টিক নাটক করবা? আমি কেন, পৃথিবীর কোন ডিরেক্টর তোমাকে নিয়ে রোমান্টিক নাটক করবে না। আর ঘোরাঘুরি কোনো দরকার নাই, সারা পৃথিবী ঘুরলেও কিচ্ছু হবে না। জেদ চেপে গিয়েছিল সোমা। আমি আগে থেকে জানতাম তোমার এই পরিচালক এখানে প্রায়ই নাটকের শুটিং আসেন, তাই আমি এই জায়গাটা বেছে নিয়েছিলাম। তাই এখানে আসা মেয়েদের সাথে আমি এমন অভিনয় করতাম তারা যেন কখনো বুঝতেই না পারে আমি অভিনয় করছি। শুধুমাত্র তোমার এই পরিচালককে দেখানোর জন্য আমার দ্বারা কতটুকু সম্ভব। কিন্তু কোনো খারাপ ইচ্ছা আমার ছিল না। আমি খারাপ কিছু করিনি, খারাপ চেয়ে কোনো কিছু কখনো কল্পনা করিনি। শুধুমাত্র তোমার পরিচালককে দেখাতে চেয়েছিলাম আমার দ্বারা কতটুকু সম্ভব। কোনো খারাপ উদ্দেশ্য আমার ছিল না, কোনো খারাপ উদ্দেশ্য আমার ছিল না। কোথাও যাবে না, কোথাও পালানোর চেষ্টাও করবে না। আমি সব শুনেছি। হৃদয়, আমি তোমার কাছে কিছুই চাই না, শুধু একটা প্রশ্নের উত্তর চাই। তুমি কি আমাকে সত্যি ভালোবেসেছিলে? হৃদয় প্লিজ, এই প্রশ্নের উত্তরটা আমার খুব জরুরি। তুমি কি আমাকে সত্যি ভালোবেসেছিলে?